অনেকের চিন্তা ভাবনাই খারাপ। তারা কি ভাববে বলতো, ছেলেটা না কোনো সিকিউর জব করে, বাবার একটু জায়গা জমি সম্পত্তির উপর বাড়ি ঘর দৌড় ছিল, সেই জায়গা দিয়েও লাথি মেরে বাড়ি করে দিয়েছে। এর সাথে ভাড়া বাড়িতে থাকা রান্দা বাইন্দা খাইয়া খাইয়া ভবিষ্যৎটা কি দিয়ে আমি বাপের বাড়ি চলে যাই। নর্মাল অন্য কেউ হইলে আমার সাথে এইটাই হইতো গুরুদেব। তার জন্যই করছি, তুমি আছো ভাই, আমার কপাল ভালো। তুমি তো দেখছি আমাকে ভগবানের মতো দেখছো। ভগবান না, তুমিও চলে যাবে আর কদিন পর। 15ই আগস্ট। 15ই আগস্টে পাক্কা তুমি ডিপ্রেশন থেকে বেরোচ্ছ? আমি তো ফিক্স করেছি। তোমার ওরকম ফিক্স তুমি অনেকবার করে নিয়েছো। না, ডিপ্রেশন দিয়ে বেরোনোটা বড় মানে কি বলতে, মন খুলে কিছু করতে হয় না। ডিপ্রেশন কিছু খারাপ লাগে। আরে ও ডিপ্রেশন। এর আগে আমি রন প্রীতিকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রীতি মণ্ডল যে কমিউনিটি পোস্টটা করেছে, তো সেখানে সে কি লিখেছে এটাই আমি তোমাদেরকে গুছিয়ে বলেছিলাম। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার কিছুদিন পরের মুহূর্ত, যেটা রন প্রীতিকে দেখে বোঝাই যাচ্ছে যে তারা অনেক চিন্তিত এবং ডিপ্রেশনে ভুগছে। বাড়ি ছাড়া হয়ে ঘর ভাড়া থেকে দুজনাই কিছুতেই মানসিক শান্তি পাচ্ছে না। তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি অবশ্যই দেখো আর কমেন্টে তোমাদের মতামত জানিও। তাছাড়া জীবনে কিছু নাই, কিচ্ছু ভালো লাগে না, জীবনটা তেনা তেনা হয়ে গেল। ভাতও খেতে ভালো লাগে না, কিন্তু আজকে চিকেন আছে, ভালো লাগবে। শোনাও যায় না। ডিপ্রেশনে গলার আওয়াজ গাইস বসে গেছে। তাহলে আমাদের জীবনটা এখন ভালোই আছে নাকি? ভালো আছে না? রন এবং প্রীতি দুজনের ভিডিওই আমার দেখা হয়, খুবই ভালো লাগে তাদের। তো তাদের এই ডিপ্রেশনের ভিডিও আমি ভাবলাম আমার মতামত তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তাদের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কি মতামত এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। প্রীতি একটা আলাদাই মানে, আর ওর বয়সে এই এত কিছু ফেস করতে হচ্ছে, এটাই অনেক। বাবার একটু জায়গা জমি সম্পত্তির উপর বাড়ি ঘর দৌড় ছিল, সেই জায়গা দিয়েও লাথি মেরে বাড়ি করে দিয়েছে। এর সাথে ভাড়া বাড়িতে থাকা রান্দা বাইন্দা খাইয়া খাইয়া ভবিষ্যৎটা কি দিয়ে আমি বাপের বাড়ি চলে যাই। নর্মাল অন্য কেউ হইলে আমার সাথে এইটাই হইতো গুরুদেব। তার জন্যই করছি, তুমি আছো ভাই, আমার কপাল ভালো। তুমি তো দেখছি আমাকে ভগবানের মতো দেখছো। ভগবান না, তুমিও চলে যাবে আর কদিন পর। আরে না, তোমার কাছে এসে যখন তোমাকে ছাড়ার জন্য এসেছি, মনে হয় ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ। যেদিনকার তুমি চলে যাবে সেদিনকার তুমি কবা কি কত, তুমি আমার দিয়ে ভালো কাউকে পেয়ে যাবে, বিশ্বাস করো। তুমি পাগল, তুমি পাগল। এই কুয়োতে আমি একবার পড়েছি, আমি আবারও চাইবো এই একই কুয়োতে পড়তে। পাগল তুমি। তুমি আমায় বলবে আমি ভালো কাউকে পেয়ে যাবো। তোমার থেকে ভালো খুঁজতে গিয়ে আমি আবার। আরে তুমি আমায় বলবে আমি ভালো কাউকে, ভালো কোনো মেয়ে পেয়ে যাবো। তুমি ভালো যে মেয়েকে বিয়ে দিয়ে আমার বাড়ির লোক সংসার করতে পারবে, তাহলে কাকে নিয়ে আসতে পারবে বলো তো? কাকে? স্যান্ডি ছাড়াকে? একটুখানি শেয়ার করতে হয় না, লোক পরিস্থিতি বুঝবে না।